58 কোটি টাকা ব্যয় করতে কী করেছে? ছায়ার পাশ করেছে, এসে দেখতে পাও না? ওই বসে বসে ওইখানে বগ্নি মারা যায়। বগ্নি মেরে বাংলার মানুষের ভোট ঘোরানো যাবে না। ফুরফুরায় কি কাজ করেছো এসে দেখে যাও, দেখিয়ে দিচ্ছি আমি। কাদের ঘরে দিয়েছ? কি মেয়ে যাদের ঘরে দিয়েছ খাইয়া পার্টি, তো বুঝলেন না? তোমাদের খাইয়া পার্টি, তাদের হয় তারা খেচ্ছে, পিনছে, বেড়াচ্ছে, সব কিছু করেছে। কাজ আর কটা করেছে? হ্যাঁ, 1 পয়সা কাজ করেছে, সবই তো খেয়ে দিয়েছে। এদিকে মুখে বলে বেড়াচ্ছে ফুরফুরা শরীফে বিরাট উন্নয়ন হয়েছে, লাইটে ভরে দিয়েছে। কে দিয়েছে লাইট রে? হ্যাঁ, কে বোকা বলছে লাইট দিয়েছে? লাইট দিয়েছে গনি খান চৌধুরী, লাইট দিয়ে গেছে, কারেন্ট দিয়ে গেছে। বামফ্রন্ট সরকার চারিদিকে লাইটের পোস্ট পুঁতে দিয়েছে, কি বুঝলেন? তা থেকে একটু জুড়ে জাড়ে ব্যানার্জি সাহেব একটু দিয়ে দিয়েছে, বললে মমতা ব্যানার্জি দিয়েছে। পানির কলটা কে করেছে? ওই পানির ট্যাঙ্ক, প্রথম তো পানির ট্যাঙ্ক মানব মুখার্জি করেছে। সে পানির ট্যাঙ্কে জুড়ে দিয়ে চারিদিকে পানি চলছে, জুড়ে দিয়ে বলছে মমতা করে দিয়েছে। হ্যাঁ, গেস্ট হাউসে কে করেছে? হ্যাঁ, ওই গেস্ট হাউস, হ্যাঁ, মানব মুখার্জি করেছে ওই গেস্ট হাউস, কি বুঝলেন? সে আমি থেকে মানে ওই উদ্বোধন হয়েছে নুরুদ্দিন ভাই থেকে আমার ছোটবেলা থেকে উদ্বোধন হয়েছে ওইটা। আর সেইটা থেকে বাস করছে কারা? এই টিএমসি সব পুলিশ কুন্ডে নিয়ে যে বসে থাকার কারখানা করে দিয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট কোন বাবা করেছে? কোন বাবা করেছে? টিএমসির কোন বাবা করেছে? রাস্তা সমস্ত বামপন্থীরা করে গেছে, সমস্ত রাস্তা। সেইগুলো একটু তেল মেরে দিয়ে বলছে আমি করেছি, আমি করেছি। হ্যাঁ, স্কুল কলেজ থেকে নিয়ে এখানে যা শিক্ষা পড়ছে কোন বাবা করেছে? তোর কোন বাবা করেছে? মমতার এগুলো সমস্ত করেছে বামফ্রন্ট সরকার করে গেছে। বড্ড লাগছে নাই? কবরে দাফন দিয়ে দিয়েছে বামফ্রন্ট কবর দিয়ে দিয়েছ। কোথা কবর দেবে? কবর ফুঁড়ে গড় সব উঠে পড়েছে চারিদিকে। সামনে লাল, পিছনে লাল, ডান দিকে লাল, বাঁ দিকে লাল, চারিদিকে লাল আর লাল। আইএসএফ আর আইএসএফ দেখো। হ্যাঁ, দূরবীন খুঁজছে না ব্যানার্জি সাহেব? ব্যানার্জি সাহেব তুমি দূরবীন তো দেখছে রে, তো দূরবীনে কই দেখতে পাওয়া যায় না, বাম দেখতে পাওয়া যায় না। আর দূরবীন তো ভেঙে গেছে, সাদা চশমায় থাকলে দেখতে পাচ্ছ কি? বুঝতে তুমি? আর ফুরফুরা আসবে, ফুরফুরা এসে ঘরে লাথি মারা, ভাইপো তো ঘর ভাঙা, হ্যাঁ, বোমবাজি করা, মানে মানে গুন্ডামি করা পুলিশকে নিয়ে, হ্যাঁ, খুন করা। এখানে আমার মাথায় মেরে দিলেন, আমার লোকজন সব ঘা দিলেন, আমার ভাইপো সব মেরে গেলেন আপনি। হ্যাঁ, এই টিএমসি সরকার মেরেছে, আমার ভাইপোকে মেরেছে, আমার ভাইদের মেরেছে, আমার মাথায় মেরেছে। হ্যাঁ, এটা জানেন না আপনারা? বাংলার মানুষ ছেড়ে দেবে? হ্যাঁ, কীভাবে? আজকে সেই টিএমসির নেতা শওকত মোল্লা আমার মা তুলে, আমার বাপ তুলে, ভাই তুলে গালাগালি, খিস্তি পচরাপচরি করছে, শুনতে পেয়েছেন না আপনারা? কি আজকে বাংলার কোটি কোটি মানুষ তাদের পীর সাহেব দাদা, তাদের পীর সাহেব ফুরফা ছোটো হুজুর কিবলা, হ্যাঁ, 5 হুজুর দাদা হুজুর, আর আপনি সেই পীরকে গাল দিচ্ছেন। এই পীরের মুরিদরা, ভক্তরা ছেড়ে দেবে? তারা তৈরি হয়ে আছে আগামী ইলেকশনে উচিত তোমার শিক্ষা দিয়ে দেবে, তোর ঘুমটাকে ছিনিয়ে দেবে। আমি বলেছিলাম মমতা, আমি বেঁচে থাকি জুলফিকারের বাচ্চা, আমি ইব্রাহিমজি বেঁচে থেকে মমতা তোর ঘুম ছিনিয়ে নেবো। আজকে তোর ঘুম থেকে আমি ছিনিয়ে নিয়েছি মমতা তোমার। তুমি বুঝতে পারছো কি কোথায় পানি কোথা পৌঁছে গেছে? অতএব ভোটটা করতে দাও, তোলাবাজি বন্ধ করো, গুন্ডামি বন্ধ করো, মাস্তানি বন্ধ করো, লুট বন্ধ করো, ভোট রীতিমতো ভোট দিতে যাও। হ্যাঁ, দেখবেন ভোট কোথা চলে যায়, বাম আর বাম, বাম আর বাম, আইএসএফ আর আইএসএফ, আইএসএফ আর আইএসএফ, হ্যাঁ, কংগ্রেস আর কংগ্রেস। ভোটটা করতে দাও। হ্যাঁ, এখন থেকে বুলবুল তুমি তৈরি করেছো, ভোটটা কীভাবে চুরি করা হবে, খেতে করা হবে না, হ্যাঁ, না খামারে করা হবে, সব ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসনগুলোকে সামনে দিয়ে তুমি চুরি করছো, প্রশাসনকে তুমি সামনে দিয়ে ভোট চুরি করছো। বাংলার মানুষকে আমি একবার কথা বলতে চাই, বাংলার মানুষ পুলিশকে ভয় খাবেন না, খবরদার জোর হাত করে বলছি, পুলিশকে ভয় খাবেন না আপনারা। পুলিশ থাকবে, থেকে মারার ক্ষমতা পুলিশের নেই। আপনার পুলিশ থাকবে, ঘুরে যাবে, খেয়াল করবেন না, সবসময় খেয়াল করবেন। টিএমসির যে সমস্ত মাস্তান বাহিনী, টিএমসির লোকেরা এসছে, হ্যাঁ, বহিরাগত লোক ঢুকে ভোটটা লুট করে ওই কটাকে ধরে নেবেন। উত্তম মধ্যম কি বুঝলেন না? হালুয়া রুটি খাবেন, উত্তম মধ্যম হালুয়া রুটি খাইয়ে দেবেন, মনে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। এই কথা বাংলার মানুষকে আমি বলতে চাই। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? এর কাজ হচ্ছে অন্য কাজ। বিরোধী দল সন্দ করে দাও, কেউ থাকবে, আমি একা থাকবো, কি বুঝলেন? অতএব আইএসএফ যদি ওই জায়গাটায় জিতে যায় আগামীতে, তা আইএসএফ ঝড়ের মধ্যে চারিদিকে বেরিয়ে যেতে দিয়ে নেবে, বাঁচা মুশকিল হয়ে যাবে। কি হিন্দু মুসলমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিক্ষিত জ্ঞানী বিদ্যার পণ্ডিত সমস্ত এখন বাংলার মানুষ চাইছে নওশাদ, নওশাদ, নওশাদ,
নওশাদের কাজ হবে, নওশাদের চাকরি পাওয়া যাবে, হ্যাঁ নওশাদের কর্ম পাওয়া যাবে, নওশাদের সুবিচার পাওয়া যাবে, নওশাদের মানে অখাপ সম্পদ আমার দেবতা সম্পদ পাওয়া যাবে। অতএব নওশাদ করছে বলে এদের মাথাটা খারাপ হয়েছে, এরা জান প্রাণ দিয়ে আজকে ভাঙড় দিকে পড়েছে। ভাঙড়ে পড়ে কোনো লাভ হবে না। ব্যানার্জি সাহেব, আমি বলতে চাই, এখনও বলছি, আজকে চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। মায়ের কত দুধ খেয়েছেন দেখা হবে। আমার ভাইপো কত মায়ের দুধ খেয়েছেন নওশাদ, আর আপনি কত দুধ খেয়েছেন মায়ের। ভাঙড়ে দাঁড়াও, দুজনকে দাঁড়িয়ে ভোটটা হোক, দেখি লড়াইটা হোক। গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতের মানুষ হ্যাঁ জানতে পারবে। তবে তোমার ঘুম থেকে ছিনিয়ে কোথায় নিয়ে চলে যাবে আমার ভাইপো, হ্যাঁ তার হুদিস খুঁজে পাবে না। চ্যালেঞ্জ করে বলছি আমি, হ্যাঁ দাঁড়ান ভোটে। ওটা বলছে ওতে হিতাহিত জ্ঞান বলতে কিছু নেই, খালি মুসলমান হয়েছে, কাকে কি সম্মান দিতে হয়, কাকে কি বলতে হয়, ও জ্ঞানটা ওর নেই, বা ওকে সাজিয়ে দিয়ে বলাচ্ছে। হ্যাঁ শওকত মোল্লা যেমন বলছে 2 ক্লাস পড়লে টাইটেল পাস করে যেতুন, কি বুঝলেন, পেট গরমের স্বপ্নের কথা। ওই রমধারে ইনাকে একদম জনাব হযরত মৌলানা ফেরাদ হাকিম সাহেব বলে দিলেন। মনটা এনাদের খুব খুশি হয়ে গেল। হ্যাঁ যে মানুষটা শিবলিঙ্গে পুজো হ্যাঁ খেতে কাটছে, পুজো করছে, প্রসাদ খেচ্ছে, আমার এবারে দুর্গা পুজোতে, কালী পুজোতে যে দেখছেন কি করছে, কি বুঝলেন। হ্যাঁ অতএব এরা তো বলবি, এদের হয়তো এরাই হয়তো এদের মৌলানা। আর এই টাইপেরই মৌলানা জোগাড় করি, ইমাম জোগাড় করে হ্যাঁ দলদাস হয়ে কথাবার্তা যাতে বলে, কি বুঝলেন, কথা মিন না। যেমন ভাতা খা ইমাম, ভাতা খা ইমাম, কি বুঝলেন। এদের ঘরে কথা বলতে গেলে সরকারের হয়ে কথা বলতে হবে, নেতাদের হয়ে কথা বলতে হবে। যদি কথাবার্তা না বলি তাহলে তো আমার মাইনে বন্ধ হয়ে যাবে। 100 টাকার ইমাম ভাতা খাওয়ার বন্ধ হয়ে যাবে। অতএব এরা হচ্ছে দলদাস, এদের কোনো অস্তিত্ব নেই। আর এই মাথায় টুপি দিয়ে আর এই সেজে ফিজে সন্ন্যতি মানে জামা পরিয়ে এরা এইসব কাজগুলো, টিএমসির নেতাগুলো এসব কাজগুলো করে বেড়াচ্ছে। অতএব বাংলার মানুষ এদের চিনে নিয়েছে, কি বুঝলেন। আগামী ইলেকশনে এদের কী জবাব দিতে হয় বাংলার মানুষ আপনি একটু সহ্য করে দেখেন, ধৈর্য ধরেন না, বুঝলেন না। ইমাম সাহেবের বক্তব্য দিতে দিতে একজন ইমাম তো বললে, হ্যাঁ আমরা কোনো পার্টির ইমাম নয়, আমাদের দলমত পার্টি, সব পার্টি আমাদের কাছে ভালো, কি বুঝলেন। আমরা একটা পার্টির পক্ষে বলে তারা আমাদের পাশ থেকে মুসলিম সরে যায়, নামাজ পড়বে না, তাকে এই বসো 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 বলে তাকে বসিয়ে দেওয়া হলো। সে তো আপনারা দেখলেন না, দেখলেন না। অতএব এরা তো আগামীতে প্রচার করবে, তো এদের ঘরে পার্টির প্রচার করার জন্যই তো এই ইমামগুলোকে, মৌলানাগুলোকে নিয়ে রাখা হয়েছে, কি সাজিয়ে। অতএব এই বাংলার মানুষ কি মেনে নেবে এটা? এই অত্যাচার করা, গুন্ডামি করা, তুলাবাজি করা, খুন করা, ঘর ভাঙা, এইসব কাজগুলো আজকে টিএমসি যেসব নেতারা করে, যেসব শওকত মোল্লা যেমন করেছে, মানুষকে শেষ করে দিয়েছে। ভাঙড়ে খুন খারাপই হয়ে গেল। ভাঙড়ের নেতা, একটা নেতা টিএমসির নেতা, নামটা হচ্ছে কি রাজ্জাক খান, রাজ্জাক আব্দুল রাজ্জাক, হ্যাঁ মেরে দিলে পার্টির, মারলে কারা? টিএমসি লোকেরা মেরেছে, অন্য কেউ তো নয়। হ্যাঁ ওই রকম কাইজারা ভুল চিন্তা করছে কি হবে, সে এক চিন্তায় পড়া আছে কাইজার, কি বুঝলেন, দেখতে পাচ্ছেন না, তারও মাথা খারাপ হয়েছে, ঘুরে বেড়াচ্ছে। অতএব হ্যাঁ এরা গদির জন্যে মারতে পারে, হ্যাঁ কি বুঝলেন, এরা পদের জন্য যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। এরা বাপকেও খুন করতে পারে, ভাইকেও খুন করতে পারে, কি বোনাইকেও খুন করে দিতে পারে। এরা গদির জন্যে, পদের জন্যে, টাকার জন্যে এদের কোনো জিনিস, এদের ওসব জিনিসে বাধা নেই। অতএব পয়সা চাই, টাকা চাই, কি বুঝলেন, গদি চাই আমার, এই জন্য এরা অনেক কিছু কাজ করতে পারে। এই টিএমসি কার্যকলাপটা এইটা, এদের নেচারটা এইটা।